আপনি 120 মিনিটের ফুটবল ম্যাচে যদি শটস অন টার্গেট একটাও না রাখতে পারেন, একটা চান্স ক্রিয়েট করতে না পারেন, আপনি ফুটবল ম্যাচ কীভাবে জিতবেন? এবং আর্জেন্টিনার কাছ থেকে এটা আসলে এক্সপেক্টেড ছিল না যে এই ধরনের ফুটবল তারা খেলবে বা এই ধরনের ফুটবল খেলে পেনাল্টি শুট আউটে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা তারা করবে। হ্যাঁ, যখন আপনি 10 জনের দল হয়ে গিয়েছেন আপনি তো সেটা এক্সপেক্ট করতে পারেন, তবে পুরো 90 মিনিটেও তো যখন 11 জন ভার্সেস 11 জন ছিল তখনও আর্জেন্টিনা ওই কাজটাই আসলে করেছে। এমিলি ভাই, দুইটা দল আসলে এখানে খারাপ খেলেছে, আর্জেন্টিনা এবং স্পেন। স্পেন যেই পরিমাণ সুযোগ তৈরি করেছিল তাতে আরও আগেই কিন্তু তাদের ম্যাচটা সিল করা দরকার ছিল। সেদিক থেকে আর্জেন্টিনা ক্রেডিট পেতে পারে যে ম্যাচটা যে 120 মিনিট পর্যন্ত গড়িয়েছে এবং শেষে একটা ক্লোজ কল হয়ে যেতে পারতো। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। ক্রেডিট আমার কাছে মনে হয় আর্জেন্টিনার থেকে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে দিতে হবে। হ্যাঁ, এর বাইরে আসলে ডিফেন্ডার বা তাদের টিম পারফরমেন্স যদি বলেন সেখানে আসলে স্পেসিফিকভাবে আর অন্য কাউকে তেমন ক্রেডিট দেওয়া যাবে না। এমিলিয়ানো মার্টিনেজ ওই লাস্ট 106 মিনিট যখন গোলটা কনসিড করে তার আগে পর্যন্ত মনে হয়েছিল যে সে ম্যাচটা হয়তো 120 মিনিটে নিয়ে গিয়ে পেনাল্টি শুট আউটে নেওয়ার একটা চান্স হয়তো সে ওইভাবে পারফরমেন্স করছিল। এর বাইরে আসলে আর্জেন্টিনাকে নিয়ে এই ম্যাচে তেমন কোনো কিছু বিশ্লেষণ করে না। তারা যেভাবে ফুটবল খেলেছে একটা ফাইনাল ম্যাচ ইজ ভেরি আনফর্চুনেট যে তাদেরকে নিয়ে তেমন বলার মতো কোনো মোমেন্টস বা কোনো মুভমেন্ট বা কোনো বড় ধরনের কোনো কিছু করতে মানে পারে। এক্স্যাক্টলি, মানে আনফরচুনেট। ইভেন আমি এমিলি ভাইকে বলছিলাম যে যদি আর্জেন্টিনা ম্যাচটা জিতেও যেত, রাইট, আসলেই কি এটা উদযাপন করা যেত? মানে সত্যি করে বলেন নাবিল না, কায়সার। দিন শেষে যদি আপনি জিততেন, আপনি ট্রফি হাতে নিয়ে উল্লাস করতেন, আপনি সেটা একটা খারাপ ব্যাপার। খেলেছেন কিনা সেটা ব্যাপার না, আমি জানি। অ্যাকচুয়ালি এখন এমিলিয়ানো মার্টিনেজের কথা বলা ছিল, তিনি 11টা সেভ করেছেন বিশ্বকাপের ফাইনালে, যেটা রেকর্ড। তবে সেভ বলতে আমরা যেটা বুঝি, দলকে বাঁচানো বলতে আমরা যেটা বুঝি, সেটা একমাত্র আমার কাছে মনে হয় লামিন ইয়ামালের ফ্রি কিক ছাড়া আর কোনোটাকে আপনি প্রপার সেভ মানে একটা হেডার ছিল নিকো উইলিয়ামসের, সবগুলো আসলে তার বডি বরাবরই মারা হয়েছে, সেগুলোকে আপনি কোনোটাকে বড় চান্স বলতে পারবেন না। রেগুলেশন সেভই ছিল একটা বড় চান্স ছাড়া, যেটা লামিন ইয়ামালের ফ্রি কিক ছিল, সেটা ছাড়া আমার কাছে মনে হয় না যে বড় কোনো চান্সও আসলে স্পেন ক্রিয়েট করতে পেরেছে। যেটা আপনি বলছেন যে স্পেনও খুব ভালো খেলেছে তা না, স্পেন ডমিনেট করেছে, চান্স ক্রিয়েট করেছে, তবে অসংখ্য চান্স তারা মিসও করেছে। হ্যাঁ, আরও একটা ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে স্পেন বল উইন করে ভালো, সেগুলা তো আমরা জানি যে 10 সেকেন্ডের মধ্যে, আজকেও দেখছিলাম আমরা বল উইন করছে, কিন্তু যখন আপনার পায়ে বল আছে তখন তো অনেক সময় ওদের উইন করতে হচ্ছে না, আপনি মিস পাস করছেন এবং রিপিটেডলি থ্রু আউট দ্য ম্যাচ কোনো সেকেন্ড বল নাই, সেকেন্ড পাস নাই। আর্জেন্টিনা সেটাই করছে। আর্জেন্টিনা আসলে নিজেদের কাছে বল আমার কাছে মনে হয় যে পায়ে রাখতে চাচ্ছিল এবং রাখতে পারছিলও না। হ্যাঁ, আলটিমেটলি বলগুলি স্পিনের পায়ে গিয়ে যাচ্ছিল। নট অনলি দ্যাট, থ্রোইং গুলা পর্যন্ত ইদার ওদের মাথায় নত ওদের পায়ে। বাট আমার মনে হয়েছে যে যেটা এখন যদি কিছু বিশ্লেষণ আপনি করেন, আমার কাছে মনে হয় যে টেকটিক্যাল চেঞ্জ, মন্ট্রিয়াল যখন একটা ফ্রিকোয়েন্টলি ভালো করছিল, আপনি যদি দেখেন ডিফেন্সিভ অর্গানাইজেশনে, এবং তার ওয়ার্ক রেটও কিন্তু বেশ ভালো। হ্যাঁ, থ্রু অফ দ্য ম্যাচ আমি ওয়ার্ক রেট চেক করেছিলাম, সেখানে মলিনার ওয়ার্ক রেট সব থেকে বেশি, এবং তাকেই আপনি চেঞ্জ করে দিয়েছেন। চেঞ্জ করে কাকে নেমেছেন? মলিনাকে। মলিনা তো আপনি যদি লাস্ট ম্যাচ অ্যাগেনস্ট ইংল্যান্ড যে গোলটা কনসিড করেছে, তার একটা বড় ভুল ছিল। ইভেনচুয়ালি এই ম্যাচও নামার পরে আসলে যখন একটা রাইট ফ্ল্যাঙ্কের প্লেয়ার, যখন তার সামনে একটা ওপেন স্পেস থাকে, সেখান থেকে সে পাস দিতে পারছিল না। আপনি দেখুন অপোনেন্টের পায়ে সেভারেল টাইম সে পাস দিচ্ছে অপোনেন্টের পায়ে। সো এখান থেকে বোঝা যায় যে তারা আসলে কতটা শেখি ছিল, বা আমি আসলে এটাকে কি বলবো, যে এই ফাইনালের মতো ম্যাচে আসলে 3-4টা টাস্ক যদি আপনি নিজেদের ভিতরে না করতে পারেন, একটা বিল্ড আপ যদি না করতে পারেন, এবং নাবিল ভাই যেটা বলছে যে কোনো শর্ট অন টার্গেট ছিল না, কোনো অ্যাটাক নাই, ছিল না, কিছুই নাই। সো এই দলটা আসলে মানে এটা আমি কি বলবো, মানে বিশ্লেষণ করা তো এই জায়গায় বসে আমার কাজ না। এটা যদি খেলোয়াড় পয়েন্ট অফ ভিউ থেকে তিনি বলেন যে হোয়াট ওয়াজ রং অ্যাকচুয়ালি। আমরা এই দলটাকে বলছিলাম, এই দলটা যদি বিশ্বকাপ জেতে হয়তো ইতিহাসের সেরা দল হিসেবে কাউন্ট করা হবে। সেই দলটা যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 14তে এই আর্জেন্টিনা দল বিশ্বকাপ খেলেছে, 2টা কোপা আমেরিকা জিতেছে, একটা ফাইনাল। হ্যাঁ, প্রতিপক্ষ স্পেন ফ্রান্সকে বিদায় করেছে, আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছে, তারপর আপনি কম্পিট তো করবেন। মানে ট্যাকটিক্যালি কি এমন স্পেন করলো যেটার কোনো জবাব আর্জেন্টিনার কাছে ছিল না। 120 মিনিট ধরে। না, মেইন ফ্যাক্ট হলো দেখেন, স্পেন তো আসলে সবসময় আমরা জানি যে বল লস করার সাথে সাথে তারা কাউন্টার প্রেস করে বল আবার রিগেইন করে, সেই কষ্টটা এই ম্যাচে তাদের করতে হয়নি। হ্যাঁ, বিকজ আর্জেন্টিনা যখন বিল্ড আপ করেছে, তারা বিল্ড আপ করতে গিয়ে ওই পাসগুলি তার অপোনেন্টকে দিয়ে না, নট অনলি দ্যাট, এমলি ভাই একটু অ্যাড করি, আপনি যদি আবার ফুটেজ দেখেন,
যেটা বলছে বিল্ড আপ করার চেষ্টা তো লাগবে, ইট ওয়াজ অলওয়েজ দি ব্যাক পাস। Exactly. আপনি দেখেন কোথাও না কোথাও সামনে ওঠার সাহসও করছে না, দুইটা তিনটা নিজেদের মধ্যে পাস, এমির কাছে বল, এমির একটা এবং শেষ 10 মিনিট long ছাড়া ball. আমরা জানি আর্জেন্টিনা মানে মেসি, শেষ 10 মিনিট ছাড়া মেসিকে খুঁজে নেওয়ার যে চেষ্টা সেটাও দেখা যায়নি, মেসিকেও মেসির পাওয়া ইন্ডিভিজুয়াল যায়নি। ব্রিলিয়ান্সও দেখা যায়নি। হ্যাঁ, শেষ 10 মিনিটে যখন স্পেন সিট ব্যাক করেছে তখন মেসির একটা ভালো শট ছিল, জুলিয়ানো সিমিওনি একটা অন টার্গেট শট যদি রাখতে পারতেন হয়তো 1-1 হয়ে যেতে পারতো। মানে সে যেটা আর্জেন্টিনা খেলেছে শেষ 10 মিনিটে পিছিয়ে পড়ার পরে, আর্জেন্টিনা কি ভেবে নিয়েছিল যে অন্যান্য ম্যাচগুলোর মতো আমরা পিছিয়ে পড়লে এরপরে খেলবো, না, এর but আগে খেলবো না? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে মানে আমি নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে হারার কারণ হচ্ছে যে স্পেন গোলটা দেরি করে ফেলেছে। মানে এটা তো আমরা দেখলাম যে গোল খাওয়ার পরেই তারা তখন বল পায় ঠিকই, তখন অ্যাটাক ঠিকই হয়। এইটা মানে কেমন, আমি একদম বলি যে নিউট্রালি, অফকোর্স আই এম আ হিউজ মেসি ফ্যান, সব মিলে আমি একটু নিউট্রালি চিন্তা করি যে আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি আসলে কি দেখলাম। এক্স্যাক্টলি সেটাই বললাম যে ম্যাচের আমরা শুরুতেই বলছি যে এই আর্জেন্টিনাকে নিয়ে আসলে তেমন কোনো কিছু বলার নেই। এবং চলে দেখেন খেলেই তো যখন আমি নেই। একটু অবাক হয়েছে স্টার্টিং ইলেভেনটা দেখে, টু বি অনেস্ট, যেখানে আসলে লাস্ট ম্যাচ দে ডুইং ফ্যান্টাস্টিক জব অ্যাগেনস্ট ইংল্যান্ড, সেটা তারা ভালো করেছে, রড্রিগো ডি পল সেকেন্ড হাফে নেমে ভালো করেছে, বাট হোয়াই নট পারাদিস স্টার্ট ফার্স্ট? আপনি এইখানে কিন্তু শুরুতেই মিস্টেকটা করেছেন। এবং সিমিওনিকে যদি আপনি প্রথম দিকে দিতেন, সিমিওনি যে ডার্টি ওয়ার্কটা সেকেন্ড হাফে নেমে করেছে বা যাই করেছে, যে চেষ্টাটা করেছে, ফার্স্ট হাফে থাকলে হয়তো আরও কিছু সে ওই জায়গাতে হয়তো তার ইনভলভমেন্ট আরও বেশি থাকতো। সো এখানে আমার কাছে মানে স্টার্টিং ইলেভেনে পারাদেসকে না দেওয়াটা আমার কাছে মনে হয় যে তাদের এই খারাপ খেলা বা বল ডিস্ট্রিবিউশনে তো আসলে ওই ম্যাক এলিস্টার, এনজো ফার্নান্দেস তারা কিন্তু কিছুই করতে পারছিল না, যেটা প্যারাদেস নেমে আসলে চেষ্টা করছিল কিছু বল ডিস্ট্রিবিউশন করার। আপনি যদি দেখেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.